আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের ভারতবর্ষে কিছুদিন পূর্বে অর্থাৎ 8ই আগস্ট পার্লামেন্টে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি একটি বিল পাস করেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। অর্থাৎ আমাদের ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে একটা বোর্ড রয়েছে সেই বোর্ডের মধ্যে একটা ব্যাপক তিনি পরিবর্তন করেছেন। অ্যামেন্ডমেন্ট মানে এখানে সংস্কারের কথা বলা হয়েছে। তো এতটা পরিমাণ তিনি সংস্কার করেছেন যে বিলটি যখনই সংসদে পেশ করা হয়, আমাদের ভারতবর্ষের যত দল বিজেপিকে বাদ দিয়ে, অর্থাৎ বিজেপি বা এনডিএ সরকারের বাইরে যে সমস্ত দলগুলো রয়েছে, সেটা কংগ্রেস হতে পারে বা টিএমসি হতে পারে, এ জাতীয় যে সমস্ত বিজেপি বিরোধী দলগুলো রয়েছে, তারা কিন্তু এই বিলের তীব্র সমালোচনা করেছেন এবং প্রত্যাখ্যান করেছেন। বাধ্য হয়ে কিরেন রিজিজু তিনি একটি কমিটি গঠন করেছেন বা বিজেপি একটা কমিটি গঠন করেছেন, যেটার নাম দিয়েছে জেপিসি, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। জেপিসি কি, এই নিয়ে দু একটা কথা বলবো। আর আজকের ভিডিওতে আমি খুব সংক্ষিপ্ত করব, যেহেতু ওয়াকফ নিয়ে আমি একটা আগামীতে বিস্তারিতভাবে একটা ভিডিও করতে চলেছি, যেখানে ওয়াকফ নিয়ে আমাদের ধর্মীয় দিকটা ইনশাল্লাহ তুলে ধরবো এবং আমাদের ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে যে আইন রয়েছে সেটা নিয়েও ইনশাল্লাহ তাতে আলোচনা করব। তবে আজকে আমি যেহেতু এই জেপিসি যে একটা সময় নির্ধারণ করেছে 13ই আগস্ট, অর্থাৎ আগামীকাল পর্যন্ত, এর মধ্যে আমাদের ভারতবর্ষে যত মুসলমান রয়েছে তাদের কাছ থেকে একটা মত চাওয়া হয়েছে। এখন এই মতের গ্রহণযোগ্যতা কতটা কার্যকর হবে এটা তো সে সময় বলবে, কিন্তু আমাদের বড়রা, বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বোর্ড, সারা ভারতবর্ষব্যাপী একটা আন্দোলন চালাচ্ছে এবং একটা অভিযান চালাচ্ছে যে যাতে করে আমাদের ভারতবর্ষের মুসলমানরা বেশির থেকে বেশি নিজেদের মতটাকে ওই জেপিসি কমিটির কাছে পাঠাতে পারে। তো কিভাবে পাঠাবে এবং জেপিসির ভূমিকা কি, সে নিয়ে দু একটা কথা বলে আমি ভিডিওটা সমাপ্ত করব। জেপিসি আমি যেটা বললাম যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, আমরা জানি জয়েন্ট মানে যে যুক্ত, অর্থাৎ যুক্ত সংসদীয় কমিটি। আমরা জানি যে পার্লামেন্টের দুটো কক্ষ আছে, একটাকে লোকসভা বলা হয় আর একটাকে রাজ্যসভা বলা হয়। আমরা জানি লোকসভার যারা সদস্য হয় তারা ইলেক্টেড হয়, আর যারা রাজ্যসভার সদস্য হয় তারা সিলেক্টেড হয়, অর্থাৎ মনোনীত, নির্বাচিত মনোনীত। এই দুটো মানে কক্ষের যারা মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়। সাধারণত লোকসভার যারা মেম্বার থাকে তারা ডবল থাকে, অর্থাৎ 15 জনের কমিটি হলে 10 জন লোকসভার সদস্য থাকবে আর 5 জন রাজ্যসভার সদস্য থাকবে। এই যৌথ কমিটি তৈরি কেন করা হয়? এই জন্যে করা হয়, যখন পার্লামেন্টে কোনো বিল পাস করার জন্য একটা কোনো বিল উপস্থাপন করা হয়, তখন যখন বিরোধী পক্ষ থাকে তারা বিরোধিতা করে, তখন সঠিকভাবে নিরপেক্ষভাবে পর্যালোচনা করার জন্য একটা কমিটি গঠন করা হয়, আর সেই কমিটিকে জেপিসি বলা হয়। আর তার কাজ হচ্ছে নিরপেক্ষভাবে বিষয়টা নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা এবং সেই বিষয় নিয়ে বিভিন্ন মানুষের, বিশেষজ্ঞদের মত গ্রহণ করা, তারপরে সেইটাকে পেশ করা। এটা হচ্ছে জেপিসির কাজ। তো আমাদের এই যে ওয়াকফের যে বিলটা নিয়ে এসছে, অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে এসছে, তো এই বিলেতে অনেক মানে এমন কিছু দিক রয়েছে যেটা মুসলিমদের ভাবাবেগে আঘাতও দিচ্ছে এবং আমাদের যে ধর্মীয় অধিকার, সেই ধর্মীয় অধিকারে অনেকটাই খর্ব করা হয়েছে। যেমন আমি বলি, আমাদের পার্লামেন্টে কি বলে তোমার মুসলমানদের, আমাদের যে ভারতবর্ষের কনস্টিটিউশন রয়েছে, অর্থাৎ আমাদের যে সংবিধান রয়েছে, সেই সংবিধান শুধু মুসলিম নয়, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে একটা অধিকার দিয়েছে। তো প্রত্যেকটা ধর্মের মানুষকে এখানে সমান অধিকার দেওয়া হয়েছে, ধর্মের বিচারে এখানে কোনো ভেদাভেদ করা হয়নি আমাদের সংবিধানেতে। কিন্তু এই বিলটা যখনই উপস্থাপন করা হলো, যখনই এর সমস্ত বিষয়গুলো তুলে ধরা হলো, তখন মুসলমানরা এটা ভাবলো এটা আমাদের ধর্মীয় ভাবেগেতে আঘাত দেওয়া হয়েছে এবং আমাদের অধিকারকে খর্ব করা হয়েছে। কেন? সংবিধানের প্রাম্বলে এটা বলা হয়েছে যে লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ ফেথ অ্যান্ড লিবার্টি অফ ওয়ার্শিপ, অর্থাৎ এখানে বাক স্বাধীনতা, চিন্তা চেতনার স্বাধীনতা এবং ধর্মীয় আচার আচরণ করার বিশ্বাসের একটা স্বাধীনতা আমাদের সংবিধানে দেওয়া হয়েছে।
কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে যেটা বলা হয়েছে যে এখানে শুধুমাত্র মুসলিম প্রতিনিধিত্ব থাকবে না, অথচ এর বাইরে হিন্দু ওয়াকফ রয়েছে, খ্রিস্টান ওয়াকফ রয়েছে, সেখানে কিন্তু সমস্ত এক বা আইন করা আছে যে 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 ধর্মের ওয়াকফ রয়েছে সেখানে সেই ধর্মের মানুষই প্রতিনিধিত্ব করতে পারবে। আর আমাদের স্বাধীন ভারতে এযাবৎ পর্যন্ত এটাই হয়ে আসছে যে আমাদের মুসলিম ওয়াকফ সম্পত্তিতে যা কিছু পদ রয়েছে সেই পদগুলো মুসলমানদের মধ্যেই নির্দিষ্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বিলটা নিয়ে আসার পূর্বে অর্থাৎ 2 বছর আগেই কিন্তু আমাদের ভারতবর্ষের যে কি ওয়াকফ বোর্ড ছিল বা ওয়াকফ কাউন্সিল ছিল, সেটা কি কিন্তু যত মুসলিম প্রতিনিধি ছিল তাদেরকে সরিয়ে দিয়ে একেবারে বোর্ডটাকে নিস্তেজ করে দেওয়া হয়েছে, কর্মহীন করে দেওয়া হয়েছে। অতএব রাজ্যে তো ওয়াকফ বোর্ড রয়েছে কিন্তু কেন্দ্রে আর নেই। সাধারণত কী হতো, কেন্দ্র এবং রাজ্য এই দুটোর সমন্বয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু যখনই এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হলো, যেহেতু কেন্দ্রে ওয়াকফ বোর্ড নাই আর রাজ্যের সাথেও কোনো সেভাবে আলোচনা না করি এই বিলটা পাস করা হয়েছে, যার কারণে ভারতবর্ষের যত বিরোধী দলগুলো রয়েছে সবাই কিন্তু এর বিরোধিতা করেছে। বাধ্য হয়ে তারা কিন্তু এই জেপিসি তৈরি করেছে। তো জেপিসিতে আমাদের কাজ কী, এটা আমি বলতে চাচ্ছি। আমাদের কাজ এই মুহূর্তে সেটা হচ্ছে আমরা জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে আমরা মুসলমান বেশির থেকে বেশি আমরা এই মত দেব যে আমাদের এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে এসছে সেটা আমরা মানছি না বা সেটা আমাদের মনোপুত নয়, সেখানে আমাদের অধিকার খর্ব করা হয়েছে। অতএব আমরা এই বিলকে প্রত্যাখ্যান করার দাবি জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাজ এই মুহূর্তে। এবারে আমরা আমাদের মতটা কিভাবে পাঠাবো, অনেকেই আমি দেখতে পাচ্ছি ইদানিং করে বিভিন্ন এতে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমি দেখতে পাচ্ছি অনেক লিঙ্ক পাঠানো হচ্ছে, কিন্তু সেখানে বলা হচ্ছে না যে লিঙ্কটা কিভাবে কাজ করবে, কিভাবে পাঠাবে। লিঙ্ক যখনই ক্লিক করা আছে তখনই কিন্তু একটা মেল আইডি যাচ্ছে। আমরা এটা বলে রাখি যে আমাদের ভারতবর্ষের খুব কম মানুষের ব্যক্তিগত ইমেল আইডি আছে। অনেকের আবার মেল আইডি আছে সে অন্যজন করে দিয়েছে, সেই জানে যে সে নিজেও জানে যে তার ইমেল আইডি কিসের জন্য। তো মেল আইডির ব্যবহার অনেকেই জানে না, কারোর আছে আবার কারোর নেই, কিন্তু ব্যবহার অনেকেই জানে না, সেই কারণে সমস্যা হচ্ছে। তো সেই কারণে আজকে আমি মেল আইডিটা কীভাবে মেল আইডির মাধ্যমে আপনি আপনার মতটা ওই জয়েন্ট কমিটির কাছে পাঠাবেন একটা পদ্ধতি বলে দেব, এবং আমি আমার ভিডিওর একটা লিঙ্ক ডিসক্রিপশনে একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা চাইলে লিঙ্কটা যখন ওপেন করবেন তখন একটা মেল আইডি, তো মেল আইডি যদি থাকে ভালো জিনিস। আর একা যদি করতে পারেন, গুগলে গিয়ে জিমেল টাইপ করলে সেখানে আপনার ক্রিয়েট মেল জিমেল আসবে, সেখানে আপনি চাইলে যাদের একটু বুদ্ধি আছে মোবাইলে খুব বড় তারা করে নিতে পারবে। যদি একান্ত না পারেন তাহলে সেই ক্ষেত্রে যারা পারে তাদেরকে বলবেন একটা মেল আইডি করে দিতে, কেন একটা মেল আইডিতে যে মেল করবে তারটাই যাবে, অন্যজনের করলে আর সেখানে হবে না। অতএব প্রত্যেক ব্যক্তিকে যে পাঠাতে চায় তার জন্য একটা মেল আইডি থাকতে হবে। তাহলে মেল আইডি করার পদ্ধতি বলে দিলাম, যে থাকলে ভালো, না থাকলে কাউকে দিয়ে করিয়ে নেবেন। করিয়ে নেবার পরে সর্বপ্রথম যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন তখন এন্টার ইওর নেম লেখা আসবে, অর্থাৎ নামটা লিখতে বলা হবে। অনেকে ইংলিশ জানে না, সেই কারণে সমস্যা হবে। সাধারণ মানুষ এন্টার ইওর নেম এই শব্দটা ইংলিশে লেখা আসবে, এর অর্থ হচ্ছে নিজের নামটাকে লেখো। তারপরেই আসবে যেহেতু কি লিখতে হবে, চিঠিটা অলরেডি সেই এতে আর কি সেট আপ করা আছে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে বা আরও অন্যান্য জমিয়ত উলামা হিন্দের তরফ থেকে একটা ফরম্যাট তৈরি করা আছে, সেখানে চিঠিটা লেখা আছে। তো আর কিছু করতে হবে না, জাস্ট নেম লেখার পরে তারপরে যখনই ক্লিক করাবে, ক্লিক করার পরে অটোমেটিক চলে আসবে, সেখানে সেন্ড মেল লেখা থাকবে, সেখানে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে। তো আমি ডিসক্রিপশনে আমি ওই লিঙ্কটা পাঠিয়ে দেবো, সেই লিঙ্কটা ক্লিক করলে ইনশাআল্লাহ আপনার ওই মতটা ওই জেপিসির কাছে চলে যাবে। আর একটা কথা বলে রাখি যে এ নিয়ে ওয়াকফের সম্পর্কে আমাদের মুসলমানদের মধ্যে চেতনা থাকা দরকার। কেন ভারত এই মুহূর্তে এই বিলটা নিয়ে আসলো, এর পিছনে রিজন কী এবং ওয়াকফের সম্পত্তি বলতে কি বোঝানো হয়েছে, ওয়াকফ কারা করতে পারবে, এর কি শারায়েত রয়েছে, বিভিন্ন একটা বিস্তারিত বিষয় রয়েছে। এটা একটা বড় অধ্যায়। যাই হোক, আমি এটা সংক্ষিপ্তকারে ইনশাআল্লাহ পরের ভিডিওতেও বলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আশা করি আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত ধরনের ফিতনা থেকে শুরু থেকে আমাদের হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।